সনাতন হিন্দু ধর্মে এত শাস্ত্র গ্রন্থ কেন? চলুন জেনে আসি। একটি উদাহরণের মাধ্যমে বোঝাই। যেমন একটি হাসপাতালে মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করানোর জন্য বিভিন্ন চিকিৎসক বা ডাক্তার থাকেন। কেউ কানের, কেউ নাকের, কেউ দাঁতের, কেউ চোখের ইত্যাদি ভিন্ন ভিন্ন ডাক্তার ভিন্ন ভিন্ন রোগের চিকিৎসা করানোর জন্য থাকেন একই হাসপাতালে। তাদের প্রত্যেকের কাজের পদ্ধতিও ভিন্ন ভিন্ন, অথচ হাসপাতাল এক। ঠিক তেমনি সনাতন ধর্মের ঈশ্বরীয় গ্রন্থ বেদ সমস্ত জ্ঞানের মূল হওয়ায় বিভিন্ন ঋষিগণ সেখান থেকে এক একজন এক এক বিষয়ের ওপর বিশেষভাবে খোঁজ করে জ্ঞান অর্জন করে এবং মানুষকে সহজভাবে বোঝানোর জন্য সেই সেই বিষয়ের ওপর আলাদা আলাদা শাস্ত্র বানিয়েছেন বলেই আমাদের সনাতন ধর্মে এত শাস্ত্রগ্রন্থ। যেমন মহর্ষি কপিল পদার্থ বিজ্ঞান নিয়ে আলোচনা করে গেছেন বেদ থেকে অনুসন্ধান করে এবং একটি শাস্ত্র দিয়ে গেছেন যেটা সাংখ্য দর্শন। মহর্ষি কনাদ বেদ থেকে অনুপরমাণু বিষয়ে অনুসন্ধান করে একটি শাস্ত্র দিয়ে গেছেন যেটি বৈশেষিক দর্শন। মহর্ষি ভরদাস বেদ থেকে অনুসন্ধান করে দিয়ে গেছেন বৃহৎ বিমান শাস্ত্র। এভাবেই সনাতন ধর্মের যতগুলো শাস্ত্র রয়েছে তার মূল হলো বেদ। বিভিন্ন ঋষিগণ বিভিন্ন বিষয়ের ওপর বেদ থেকে শিখে আলাদা আলাদা বিষয়ের ওপর শাস্ত্র রচনা করেছেন, যা মানুষের জীবন ব্যবস্থা উন্নত থেকে উন্নতর করতে যথাযথভাবে সক্ষম। পৃথিবীতে এত গুণ সম্পূর্ণ মানুষ যাদেরকে আমরা ঋষিগণ বলে থাকি তা কেবলই সনাতন ধর্মে লক্ষ্য করা যায়, অন্য কোনো ধর্মের নয়। তাই অনুরোধ থাকবে এমন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়া। হরে কৃষ্ণ।